হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা দেখব যে আমরা একটা রিপোজিটরিকে কিভাবে কপি করতে পারি, ঠিক আছে? তো মেইনলি এই রিপোজিটরি কপি করার জন্য আমাদেরকে অনেকগুলো কমান্ড দিতে হয়। প্রথমে আমরা সেই কমান্ডগুলো আগে বোঝার চেষ্টা করব, তারপর দেখব এটা কিভাবে আমরা সহজে করতে পারি, ঠিক আছে? তো ধরা যাক আমি একটা রিপোজিটরি এখান থেকে কপি করব, ধরা যাক এটাই। তো এটাকে আমি কপি করে আমার নিজের গিটহাবে নিয়ে যাব। তো অনেক সময় দেখা যায় যে আমরা অন্য কারো একটা রিপোজিটরিকে ক্লোন করে আমাদের নিজের গিটহাবে সেটাকে পুশ করতে চাই, ঠিক আছে? তো সবগুলো আবার কমিটও রাখতে চাই। তো সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে করব? তো ধরা যাক এই রিপোজিটরিটা প্রোগ্রামিং হিরোয়ের। তো এখানে একটা কমিট আছে এবং ৪ বছর আগে সরি, ৪ দিন আগে, বছর বলতেছি। তো ঠিক আছে। তো এটাকে আমরা আসলে আমাদের নিজের গিটহাবে নিয়ে যেতে চাই এবং সেখানে গিয়ে আমরা মডিফিকেশন হয়তোবা করতে চাই। তো এটাকে আমরা দেখব প্রথমে নরমালি কিভাবে করা যায়, তারপরে দেখব কিভাবে সহজে করা যায়। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই রিপোজিটরির লিঙ্কটাকে কপি করে নেব এবং আমি টার্মিনাল ওপেন করে নেব। তো এইটা আমাদের আপাতত দরকার নাই, ঠিক আছে? তো টার্মিনালটাকে আমি একটু বড় করে নেই। তো আমি যেখানে ক্লোন করতে চাই এটাকে আমি সেই ফোল্ডারে যাব। তো সিডি দিয়ে আমি ডেভেলপমেন্ট ফোল্ডারে যাচ্ছি এবং সিডি দিয়ে টেম্পোরারি একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি আমি। তো সেটাতে গেলাম। তো এখানে আপাতত 10th অ্যাসাইনমেন্ট নামের একটা ফোল্ডার আছে, যাই হোক। তো এখন আমি অবশ্যই ওটাকে প্রথমে ক্লোন করে নেব। তো গিট ক্লোন, তারপরে আমি আহ, এটাকে ক্লোন করে নিলাম। তো স্মার্ট ডিলস ক্লায়েন্ট, তো আমি যদি এলএস দেই, এই যে ফোল্ডারটার নাম আমাদেরকে দেখাচ্ছে। তো প্রথমে আমাদেরকে সিডি দিয়ে স্মার্ট ডিলস ক্লায়েন্ট ফোল্ডারটায় যাইতে হবে। ওকে। এরপরে যেহেতু আমরা নিজেদের গিটহাবে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে আরেকটা রিপোজিটরি কিন্তু তৈরি করে নিতে হবে। তো যেখানে আমরা সেটাকে আসলে কপি করে নিয়ে যাব সবগুলো কমিট সহ। তো এখানে আমি এটার একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এটাই নাম দিতে পারি। এই নামটা আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে যদি দেই, তো তারপরে ক্রিয়েট রিপোজিটরি করি। তো আমাদের কিন্তু রিপোজিটরি তৈরি শেষ। তো এখন আমরা এই নতুন রিপোজিটরির লিঙ্কটা কপি করে নেব এবং এটাকে আমরা সাইডে রাখলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জাস্ট লিখব git remote set hyphen url origin দিয়ে ওই লিঙ্কটা পেস্ট করে দেবো নতুন যেটা পাইছি আমরা। ওকে। তো এখন আমরা জাস্ট git push তারপরে আহ, আচ্ছা, গিট পুশ দিলেই হয়ে যাওয়ার কথা। ওকে, তো গিট পুশ দিয়ে দিছি। এখন আমরা যদি এখানে রিলোড দেই তাহলে দেখবো আমাদের একটা কমিট আছে ৪ দিন আগের কমিট। তো সব কিছু ঠিকঠাক, আমরা কিন্তু খুব ইজিলি কপি করে ফেলতে পারছি। তো এটা হচ্ছে ম্যানুয়ালি সবগুলো কমান্ড রান করে, ঠিক আছে? ক্লোন করতে হয়েছে, সিডি দিয়ে সেই ফোল্ডারে যাইতে হয়েছে, তারপরে রিমোট সেট করতে হয়েছে, অনেক কিছু। তো এই জিনিসটাকে আমরা আসলে একটা কমান্ডের মাধ্যমে কীভাবে খুব সহজে করতে পারবো সেটা আমরা দেখব। তো তার জন্য আমি এই রিপোজিটরিটাকে ডিলিট করে দেবো, কারণ এটা আমাদের আর দরকার নাই। তো এটাকে কিভাবে আমরা সহজে করতে পারি সেটাই দেখার চেষ্টা করব। ওকে। তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে ডিলিট। তো এখন আমরা আরেকটা নতুন রিপোজিটরি তৈরি করব যেটাতে আমরা সেকেন্ড টাইম কপি করার চেষ্টা করব। তো এটাতেও আমরা সেম নামটাই দিতে পারি। তো আমি নামটাকে কপি করে নিয়ে আসি। ওকে। তো ক্রিয়েট করলাম রিপোজিটরিটা। ওকে, রিপোজিটরি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের হয়ে আসব, কারণ আমি স্মার্ট ডিলস এটাকে ডিলিট করে দিলাম যাতে এটা আর না থাকে, ঠিক আছে? তো আমার ওইটা আর নাই। তো এখন আবার আমি যদি আমার কাছে যেহেতু কপি করা আছে গিটহাবটা, তো এটা হচ্ছে আমার আগের গিটহাব, তাই না? এটা হচ্ছে আমার আগের গিটহাবের লিঙ্কটা। তো আমি যেটা করব, আমি লিখব npx dx copy। তো dx কপি দেওয়ার পর আমরা যেখান থেকে কপি করতে চাই সেই লিঙ্কটা প্রথমে পেস্ট করব। তো এখান থেকে আমরা কপি করতে চাই এবং এরপরে আমরা স্পেস দিয়ে কোথায় কোথায় এটাকে কপি করে নিয়ে যাব। তো আমি যে নতুন রিপোজিটরিটা তৈরি করলাম এখনই এটা, তো এটার যে লিঙ্কটা আছে আমরা এখান থেকেও কপি করে নিতে পারি, অথবা এখান থেকেও কপি করে নিতে পারি। তো এখান থেকে কপি সহজ হবে, কপি করে নিছি। ওকে, এখন সেটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমি যদি জাস্ট এন্টার দিয়ে দেই তাহলে এটা অটোমেটিক্যালি সেটাকে ক্লোন করে নিয়ে আমাদের নতুন রিপোজিটরিতে কিন্তু পুশ করে দিবে। ওকে, তো ডান হয়ে গেছে। এখন আমি যদি এখানে এসে রিলোড দেই, দেখতে পারতেছেন সব কিছু চলে আসছে শুধুমাত্র একটা কমান্ডের মাধ্যমে। ওকে, তো এটা কিন্তু আসলে
খুবই ইজি ছিল, তাই না? একটা কমান্ড দিলাম, কোথায় থেকে কোথায় কপি করলাম, হয়ে গেল। তো এখন আমি যদি এলএস দিয়ে দেখি, দেখেন রিপোজিটরিটা আমাদের কিন্তু ডিলিট হয়ে গেছে। আপনি যদি চান যে এই রিপোজিটরিটা যেন থাকে, সেক্ষেত্রে আপনি এই একই কমান্ড রান করবেন, জাস্ট শেষে হাইফেন পি অথবা হাইফেন হাইফেন প্রিজার্ভ এইটা লিখে দিতে পারেন। তো এটা যদি আমি আবার রান করি, সে আবার আচ্ছা, তো এখন যদিও আবার সেটাকে ক্লোন করে পুশ করে দিছে, তো আমি এলএস দিলে দেখেন আমাদের কাছে এখন ওইটা ক্লোন করা অবস্থায় আছে, অর্থাৎ আমরা এখন সেখানে গিয়ে কমান্ডও রান করতে পারবো, তাই না? খুবই সিম্পল। তো আমি আবার এটাকে ডিলিট করে দিতে পারি। ওকে, তো এই হচ্ছে বিষয়। আমরা ডিএক্স কপি কমান্ডটা ব্যবহার করে খুব সহজেই একখান থেকে রিপোজিটরি আরেক জায়গায় ক্লোন করে নিতে পারি। এটা যে কোনো রিপোজিটরি হইতে পারে, যে কারো রিপোজিটরি হইতে পারে। আপনি যদি কপি করে নিজের গিটহাবে নিয়ে আসতে চান, জাস্ট কমান্ডটা রান করে দিবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি যদি জাস্ট npx dx কপি এই কমান্ডটা রান করি, তাহলে সে আমাদেরকে কিন্তু খুব সুন্দর একটা ইন্টারফেস দিচ্ছে। তো এখানে বলতেছে সোর্স রিপোজিটরি ইউআরএল, যে কোথায় থেকে কপি করে নিয়ে আসবো। ধরা যাক আমি এখানে প্রোগ্রামিং ইউআরএল যেটা, এটা দিয়ে দিলাম, এন্টার দিলাম। এরপরে আমাদেরকে বলতেছে ডেস্টিনেশন রিপোজিটরি ইউআরএল, যে কোথায় এটাকে আমরা নিয়ে যেতে চাই। তো আমাদের কাছে সেটাও আছে, ডেস্টিনেশন এটা। তো আমি এটা পেস্ট করে দিলাম। এরপরে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি কি এটাকে প্রিজার্ভ করতে চাই নাকি না। তো এটা বাই ডিফল্ট ফলস। তো আপনি এন্টার দিয়ে দিলে ফলস হয়ে যাবে। আমি যদি ওয়াই প্রেস করি তাহলে এটা ট্রু হয়ে যাবে। তো এটা আমি ক্যান্সেল করে দিলাম। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা চাইলে এইভাবে ইন্টারঅ্যাক্টিভ ইউআইটা ইউজ করতে পারেন, অথবা সরাসরি কমান্ডটা রান করার সময় দুইটা লিঙ্ক স্পেস দিয়ে বসাই দিয়ে এন্টার প্রেস করতে পারেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভবিষ্যতে। তো ধন্যবাদ সবাইকে।